শিক্ষার কেন আপনি কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করবেন? অত্র আয়াত প্রমাণ করে যে এক তাওহীদি শিক্ষা গ্রহণ করে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান জানতে পারবেন মাদ্রাসার শিক্ষার মাধ্যম দিয়ে, কোরআন হাদিসের শিক্ষার মাধ্যম দিয়ে এটা আপনি শিখতে পারবেন। দুই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি ভয় করতে পারবেন। পৃথিবীর সমগ্র জায়গাতে যদি আপনার ভয় ভীতি আছে, তাহলে আপনার তখনই আসবে যখন আপনার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে, তখনই আসবে যখন আপনার মধ্যে কোরআন হাদিসের বিদ্যা থাকবে। তাছাড়া অন্যান্য বিদ্যা, অন্যান্য শিক্ষার মাধ্যম দিয়ে আপনি আল্লাহকে ভয় করতে পারবেন না। বাস্তব প্রমাণ আপনাকে করি, একজন হাই কোয়ালিটির আপনার এডুকেটেড, হাই লেভেলের একদম বিশাল তার আপনার ডিগ্রি আছে, শিক্ষা গ্রহণ করেছে, হতে পারে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর সাহিত্যিক আর অন্যান্য কিছু, যে মাগরিবের সালাত হয় সে সময়তে সে বাড়িতে আপনার সিরিয়াল দেখে, মাগরিবের আজান হয় সে সময়তে সে ফিল্ম দেখে, মাগরিবের আজান হয়, ইশারের আজান হয় সেই সময়তে দুনিয়ার খবর দেখে, এই আসরের আজান হয় সেই সময়তে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে নাচ গান করে। ও আবার শিক্ষিত, ও আবার প্রফেসর, ও আবার সায়েন্সের মাস্টার, ও আবার স্কুলের হেডমাস্টার, ও আবার মুসলিম। আশ্চর্য ধরনের কথা। আচ্ছা বলেন, যে স্রষ্টা, যে ইলাহ, যে রব, যাকে এত বড় শিক্ষায় শিক্ষিত করে কলেজের প্রফেসর করেছে, যাকে শিক্ষা প্রাপ্ত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, কৃপায়, রহমত এবং আপনার অনুগ্রহের মাধ্যম দিয়ে তাকে মাস্টার করেছে,